ব্যতিক্রমী ভোটে নরেন্দ্র মোদীর রাষ্ট্রযন্ত্র বনাম অগ্নিকন্যা মমতা। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। ব্যতিক্রমী ভোটে নরেন্দ্র মোদীর রাষ্ট্রযন্ত্র বনাম অগ্নিকন্যা মমতা। সত্যি কিনা দেখুন না। একদিকে দেশের সরকার, বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায়। একা অগ্নিকন্যার বেনজির লড়াই, ব্যতিক্রমী নির্বাচন। ধর্ম অধর্ম, হিতাহিত জ্ঞান, রাজনৈতিক সৌজন্য সব বিসর্জন দিয়ে চতুর্দিকে একটা অশান্তি আর ঘৃণার পরিবেশ তৈরির চেষ্টা চলছে বিজেপির তরফে। আস্তিন গুটিয়ে নেমে পড়েছে কেন্দ্রীয় সরকার। সিবিআই, ইডি সহ কেন্দ্রের সবকটা তদন্ত এজেন্সি পালা করে প্রার্থীদের বাড়িতে ঢুকে রোজ ভয় দেখাচ্ছে কিংবা রোজ ডেকে পাঠাচ্ছে। সঙ্গে 2.5 লক্ষ আধা সেনা, বশংবদ নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ ডবল ইঞ্জিন রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রীর ডেলি প্যাসেঞ্জারি। তাতেও স্বস্তি নেই বুঝে বঙ্গের মহামহিম রাজ্যপালকে পর্যন্ত খুলে আম নামিয়ে দেয়া হয়েছে নির্বাচনী বাজারে। কার যেন ঘুঙুরের শব্দটাও শোনা যাচ্ছে দূর থেকে। গেরুয়া দলের হয়ে পরিবর্তনের পক্ষে সওয়াল করছে রাজভবনও। এর নাম নির্বাচন নাকি শ্যামাপ্রসাদ মুখার্জির দেশে বাঙালির গর্ব, বাঙালির কৃষ্টি এবং বাঙালির অস্মিতাকে শেষ করার নির্ণায়ক একটা যুদ্ধ? জবাব দেবে কিন্তু মানুষ। আপনি পক্ষে থাকুন কিংবা বিপক্ষে, মানতেই হবে চতুর্দিক দিয়ে বাংলাকে গ্রাস করার এই ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে একা প্রতিরোধ গড়ে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্গী, মোঘল, অত্যাচারী ইংরেজদের পর স্বাধীনতা উত্তর বাংলায় আর কবে এইভাবে এক মহিলা নেত্রীর উপর এমন ঘৃণ্য আক্রমণ নেমে এসেছে বলতে পারবেন? যারা স্বাধীনতারও আগে জন্মেছেন সেই প্রবীণরাও মনে করতে পারছেন না এমন ভোটের কথা। কোন অঙ্গরাজ্যের ভোটে দেশের সরকারি রাষ্ট্রযন্ত্রের এই পরিমাণ নির্লজ্জ অপব্যবহার দেখে আমরাও কিন্তু স্তম্ভিত। শুধু ভাবছি, যদি উল্টোটা হতো, ধরুন আজও যদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকতেন নরেন্দ্র মোদীজি আর দেশের প্রধানমন্ত্রী থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে খেলাটা কেমন হতো? আহমেদাবাদের অলিগলি রাজপথ পেরিয়ে লুডোর বোর্ড উল্টে গদি দখলের ভোটে যদি এই একই খেলা চলতো, তাহলে দাঙ্গা শ্রেষ্ঠ ঠিক কি করতেন, কি বলতো গেরুয়া বিবেক নাগপুরের আরএসএস, কি বলতো? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রায় 5 দশক পেরিয়েও বাঙালির স্বার্থে যুদ্ধের সামনের সারিতে। এতটুকু টোল পড়েনি তার প্রতিবাদী মেজাজে। একই দিনে কোচবিহার থেকে দমদম দৌড়ে বেড়ানো অক্লান্ত স্ট্রিট ফাইটার। আপোষ তার রক্তে নেই। আগামী এক পক্ষকালের মধ্যে যে বাঙালি সমাজ রাজ্যের ভবিষ্যৎ নিরূপণে মূল্যবান মতদান করবে, তাদের সিদ্ধান্ত নিতে হবে বাংলার অগ্নিকন্যার উপর যারা এই আঘাত নামিয়ে আনতে পারেন, তাদের হাতে নারী সমাজ কি আদৌ সুরক্ষিত থাকতে পারে? এই সিদ্ধান্ত তাদের নিতে হবে। ভরসা করতে পারে যুব সমাজ? ভরসা কোনোভাবেই করা যায়? সংসদে মহিলা সংরক্ষণের আড়ালে ডিলিমিটেশনের কুনাট্য পরাজিত হয়েছে শোচনীয়ভাবে। কারণ বিজেপি লিখে দিলেও তাতে বিশ্বাস নেই। ভোট পর্বে 3000 টাকার গাজর ঝোলানো বিরাট জুমলা স্রেফ ভোটের চাল। ভরসা করা যায় না মোটেই। বিজেপি এই সব করলে আশ্চর্যজনকভাবে নীরব থাকে নির্বাচন কমিশন। দেখেও দেখে না। আইন লঙ্ঘন তো শুধু বিরোধীদের বেলায়, নির্বাচন কমিশনের চোখে আইন লঙ্ঘন শুধু বিরোধীদের বেলায়। কে না জানে কংগ্রেস অনেক আগেই চুরমার হয়ে গিয়েছে নিজের ভুলে। কিন্তু সেই 21 সাল থেকে হাতের সমস্ত তাস খেলেও মমতার সঙ্গে পেরে উঠতে ব্যর্থ নরেন্দ্র মোদীজি এবং তার সেকেন্ড ইন কমান্ড গুজরাটি ভাই অমিত শাহ। অথচ বাংলার 2 বিঘা না পেলে বিশ্বগুরু মুখ দেখাবেন কি করে? সেই রাগে আর হতাশায় প্রতিশোধ নিচ্ছেন বারবার। তা করতে গিয়ে বাংলার সাধারণ ভোটারদের উপর নেমে আসছে খাঁড়া।
আগের বার দল ভেঙে আর গুটি কয়েক গ্রেপ্তারে বাজিমতের সহজ ফর্মুলায় কাজ হয়নি। এবার ভোটার লিস্টটাকেই আগা পাঁচতলা বদলে বাঙালির মেকি বন্ধু সাজার প্রাণান্তকর চেষ্টা। তবুও বঙ্গ দখল যে এবারও দূরস্থ তা অমিত শাহরা মোদিরা বিলক্ষণ জানেন। আর তা জানেন বলেই লজ্জার মাথা খেয়ে অনুগত রাজ্যপালকে কাছা খুলে ময়দানে নামাতেও পিছপা নন। কোনো ডবল ইঞ্জিন রাজ্যের লাট সাহেব এমনটা করলে 3 ঘন্টার মধ্যে তাকে ইস্তফা দিয়ে বাড়ি ফিরতে হতো নিজ্ঞাত। কিন্তু রবিবাবু তামিলনাড়ুর পর পশ্চিমবঙ্গে গেরুয়া এজেন্ডায় শান দিয়েছেন, তার প্রমোশন তো বাঁধা। তবে জগদীপ ধনকর থেকে শুরু করে সিভি আনন্দ বোস রাজভবনকে বিজেপির কর্পোরেট কার্যালয়ে পরিণত করেও শেষ পর্যন্ত টিকে থাকতে কিন্তু পারেননি। তাদের ভয় ভরসা দুটোই মিলিয়ে গিয়েছে। বিজেপি যে কত ভয়ঙ্কর দল তা দুজনেই ভালো রকম টের পেয়েছেন আকস্মিক পর্বতের চূড়া থেকে মাটিতে আছড়ে ফেলার বেনজির সরকারি ফরমানে। দুজনেই হারিয়ে গিয়েছেন আতঙ্কে আর ভয়ে। সবিনয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তাই প্রশ্ন করতে ইচ্ছা হয়, উত্তরপ্রদেশ কিংবা মহারাষ্ট্রের কর্তব্যরত রাজ্যপালরা যদি তামিলনাড়ু ফেরত RN রবির মতো রাজভবনে বসে সরকার পরিবর্তনের রাজনৈতিক স্লোগান তোলেন, এইভাবে নীরবে তা সহ্য করবেন তো? এইভাবে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর মাথা নিচু করে কথা শোনেননি বলে তাকে কিন্তু মাত্র কয়েক ঘন্টার নোটিশে দেশের উপরাষ্ট্রপতির মতো মর্যাদাকর সাংবিধানিক পদ থেকে হঠাতে কসুর করেনি গেরুয়া শক্তি। এই শাস্তি অন্যদের ভয় দেখিয়ে আনুগত্য আদায়ের, এটা মনে রাখতে হবে। মোদি জামানায় সাংবিধানিক পদ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের শোচনীয় চেহারাটা বাংলা বছরের প্রথম দিনে, বাংলা বছরের দ্বিতীয় দিনে রাজ্যপাল রবির বচনেই কিন্তু স্পষ্ট হয়েছে। রাজ্যপালরাও যদি কলকারখানার অসহায় শ্রমিকদের মতো চাকরি বাঁচাতে রাজভবনে বসে রাজনীতি করতে শুরু করেন, তাহলে সংবিধান গণতন্ত্র কোন পথে সুরক্ষিত থাকতে পারে? ভাবুন তো, যদি একই ডাক রাষ্ট্রপতি ভবন থেকে ভেসে আসে, দেশের 1 নম্বর নাগরিক যদি 180 ডিগ্রি ঘুরে গিয়ে কেন্দ্রে বদল চান, যুব সমাজে এত বেকারি কেন? নোট বাতিলের পরও কালো টাকা হাতে হাতে ঘুরছে কেন? সরকারি চাকরি হচ্ছে না কেন? এই সব প্রশ্ন তোলেন, পরিবর্তনের স্বপ্ন ফেরি করতে বসেন, তাহলে কেন্দ্রীয় সরকারের ভিতরে তার কি প্রতিক্রিয়া হতে পারে বলতে পারবেন? সেই ভূমিকম্প নরেন্দ্র মোদীর সহ্য হবে তো? হবে না। কাকে ভয় দেখাবেন আর কাকে ভরসা দেবেন তখন? বাংলায় প্রথম দফার ভোট প্রচার শেষ হতে ঠিক একদিনও আর বাকি নয় বলতে পারেন। এখনো রাজ্যের ভোটার তালিকা আকাশেই ভাসছে। এটা কোনো ভরসা জোগাতে পারে বঙ্গবাসীর মনে? আর কোন রাজ্যে এমন নজির আছে? অতীতে কোনোদিন এমন হয়েছে? লজিক্যাল ডিসক্রিপেন্সি কথাটা যে শুধু বাংলার ইভিএমকে কবজা করার জন্যই আমদানি করা হয়েছে, তা তো সর্বোচ্চ আদালত ইনিয়ে বিনিয়ে স্বীকার করেছে। হয়তো পরিষ্কার স্বীকার করেনি, ইনিয়ে বিনিয়ে করেছে। বিচারাধীন 60 লক্ষের মধ্যে শেষ পর্যন্ত বুথে যাওয়ার অনুমতি কারা পেলেন আর কারা পেলেন না, তা জানা যাবে যথাক্রমে 21 এবং 27 এপ্রিল। সুপ্রিম কোর্টের এমনটাই নির্দেশ রয়েছে। তাই তো মানতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয়তাতেই আদালতের এই হস্তক্ষেপ। বলুন তো, কাদের বেহায়াপনায় এমন পরিণতি? স্বাধীনতার পর আর কোনো রাজ্যে এমন অনিশ্চয়তার বাতাবরণে কোনো ধরনের ভোট হয়েছে? প্রচার শেষের দিন পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে শীর্ষ আদালত। এই কৃতিত্বটা অগ্নিকন্যাকে দেবেন না? এই চূড়ান্ত তালিকায় হিন্দু নয়, রোহিঙ্গারাও নয়, স্থান পাবে কিন্তু নিপীড়িত বঙ্গবাসী। এই অধিকার পুনরুদ্ধারের কৃতিত্বটা তাহলে কার? যিনি অধিকার ফেরাতে পারেন তিনিই তো ভরসা দেওয়ার আদর্শ নেত্রী। এটা অস্বীকার করার কোনো উপায় আছে? বিপরীতে আছে সেই শক্তি যারা বশংবদ নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিগত 6 মাস ধরে ভোটার তালিকা থেকে নাম বাদের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বাংলা বিরোধী সেই ষড়যন্ত্রকারীদের মুখের উপর জবাব দেবেন না, গর্জে উঠবেন না,
ভোট যন্ত্রের বোতামটা টিপতে গিয়ে যিনি সুপ্রিম কোর্টে হাজির হয়ে বাঙালির অধিকার প্রতিষ্ঠার লড়াইকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন, সেই অকুতভয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ফেরাতে পারে? তিনি অর্ধ শতাব্দী এই বঙ্গে মানুষের লড়াইয়ের বিশ্বস্ত যোদ্ধা, বিশ্বস্ত সহযোদ্ধা। যখনই বুথে কেন্দ্রীয় বাহিনীর উদ্ধত বন্দুকের খোঁচা খেয়ে আপনি ইভিএমের বোতাম টিপতে উদ্যত হবেন, তখন লড়াকু নেত্রীর মুখটা আপনার মনে পড়বে না? আমরা মনে করি আপনার মনে পড়তে বাধ্য। মাছে ভাতে ফুটবলে আর টপ্পা বাউলের রাঙামাটির অনাবিল সুরে নিঃশ্বাস নেওয়া বাঙালি বিজেপির সাংস্কৃতিক আগ্রাসন সহ্য করতে কোনোভাবেই রাজি নয়। আরও এক দশক চেষ্টা করেও গেরুয়া শক্তি বাঙালির ডিএনএ বদলাতে পারবে না, পারবে না, পারবে না। মেরুদণ্ড সোজা করে সুন্দরবন থেকে কোচবিহার বলবে, মেকি ভরসা চাই না, আমরা থাকবো আমাদের মতো করে। আবারও প্রশ্ন করি, এমন ভোট আগে কখনো কোনো স্বাধীন দেশের অঙ্গরাজ্যের মানুষ দেখেছে? আগামী দিনেও আর দেখবে না, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। আজ থেকে অর্ধ শতাব্দী পর এই ভোট গবেষণার বিষয় হবে পাঠ্য বইতে। এই ভোট আজকের 2026 সালের বিধানসভার ভোট। সিবিআই নেমেছে, সদর্পে ইডি ঘুরছে, নির্বাচন কমিশন 20 দাঁত নখ বার করে যেন তেন প্রকারে আঁচড়াতে মরিয়া। কাশ্মীর থেকে আধা সেনার বিশেষ মার্কসম্যান সাঁজোয়া গাড়ি পর্যন্ত এসেছে আমাদের বাংলায়। একটা নয়, 4-4টে সাঁজোয়া গাড়ি। নিশ্চিতভাবেই যেন অপারেশন বেঙ্গল। এটা কোনো ভোট নয়, এটা অপারেশন বেঙ্গল। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, ডজন ডজন পুলিশ কর্তা বদল করেই ক্ষান্ত হয়নি নির্বাচন কমিশন। খোলা ছুট দিয়েছে কেন্দ্রের শাসকদের। ভাবা যায়, স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর ছবি দিয়ে মহিলাদের মাসিক 3000 টাকা দেওয়ার ফরম বিলি করছেন দেশের অর্থমন্ত্রী। এটা নির্বাচনী বিধি লঙ্ঘন নয়? দিল্লিতে 2500 টাকা দেওয়ার খোয়াব দেখিয়ে আজও প্রাপ্তি শূন্য। বছরে 2 কোটি চাকরি আকাশে ভাসছে, আর দিল্লির সেই মুখ্যমন্ত্রী বাংলায় এসে নারীর ক্ষমতায়ন নিয়ে লম্বা চওড়া ভাষণ দিচ্ছেন। লজ্জা হওয়া উচিত। মহারাষ্ট্র, বিহার থেকে দিল্লি, সর্বত্র এটা প্রমাণ হয়ে গিয়েছে যে বিজেপি যতই দাপট দেখাক, আসলে মহিলা ভোট জিততে মমতার লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। লোক নেই বলে যেমন দল বদলুরাই আজ বিজেপির প্রাণ। অসম, মণিপুর, অরুণাচল প্রদেশ, বিহারে আজ যারা ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রী, তারা কেউ সংঘ পরিবারের কিন্তু সদস্য নয়। হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে পেমা খান্ডু, সম্রাট চৌধুরীরা স্বার্থের সংঘাতে মামলা থেকে বাঁচতে আজকের বিজেপিতে। এক কথায় আজ যারা বিজেপির ভরসা, তারা গেরুয়া দলে নাম লিখিয়েছেন স্রেফ মামলার ভয়ে পিঠ বাঁচাতে। মণিপুর গত 3 বছর ধরে জ্বলছে, মানুষ মরছে। মোদিজি একবারও ভরসা দিতে পায়ের ধুলো দিয়েছেন সেই মণিপুরে? দেননি। ভোট চুকলে ঝড় ঝঞ্ঝা তুফান যাই আসুক, গুজরাটি ভাইদের দেখা কিন্তু মিলবে না আমাদের বঙ্গে। আগামী লোকসভা ভোট পর্যন্ত ভরসা বাবুদের একেবারে ছুটি। সেই লোকসভা ভোট আসলে তখন আবার এদের দেখা যাবে। বাঙালি এই রসায়নটা জানে বলেই অমিত শাহদের কপালের ভাঁজ এবারও তাই বিশাল চওড়া। 4ই মে মমতাতেই আস্থা রাখবে বাংলা। একা লড়ে আবার ইতিহাস গড়ার পথে তাই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বলবো, ভরসা রাখুন। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি রাজ্যের নির্বাচনী সময়টা সকলের ভালো কাটুক, শান্তিতে কাটুক, স্বস্তিতে কাটুক। অনুরোধ করব সকলে নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের ভোট পর্ব সম্পন্ন করুন। যে কোনো রকম সংঘাত থেকে দূরে থাকুন। ভুলেও কোনো প্ররোচনায় পা দেবেন না। নির্ভয়ে ভোট দিন, নিজের ভোট নিজে দিন। ধন্যবাদ।